যেই জিনিস মাইরে দিছি আম একটাও নষ্ট হবে না, আবার পাইকেও যাবে। দেখে ফেলাইলো না তো। এ ভাই, তুই এখনো এই কাজ করা ছাড়লি না? সময় থাকতে এই 2 নম্বরই সাইডে দে, নালি তোর জন্য কিন্তু আমাদেরও বিপদে পড়তে হবে না। এই নিজের সামান্য লাভের জন্য তুই মানুষের ক্ষতি করিস না। এই কিসের কথা করছিস? আমি কি করেছি? হ্যাঁ ভাই, তুই এই যে আম পাকানোর জন্য এতে ফরমালিন দিচ্ছিস, এই ফরমালিন মিশানো আম খালি তো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। তুই এরকম 2 নম্বর ব্যবসা কি জন্য করতেছিস ভাই? ওই কিরে, তুই কি আমার ব্যবসা শিখতে আইছিস? ব্যবসা কিভাবে করতে হয় ভালো বুঝি তোরছে। ব্যবসায় নিয়ে আইছি তোরে আমি, আর তুই আমার ব্যবসা শিখতে আইছিস? না ভাই, আমি তো তোরে ব্যবসা শিখাচ্ছি না, কিন্তু 2 টাকা লাভের জন্য তুই মানুষের যে ক্ষতি করতেছিস, এই ক্ষতির জন্য দেখা যাবে তোর আরো ডবল ক্ষতি হয়ে যাবে। কারণ মানুষের জন্য গর্ত খুললি, ওই গর্তে কিন্তু নিজেরই পড়তে হয়। এই তুই কি আমার জ্ঞান দিতে আইছিস? বেশি জ্ঞান দিতে গেলে তোমার ব্যবসা করা লাগবেন না। এই বাজারে আমি 20 বছর ধরে ব্যবসা করতেছি, তোমারে নিয়ে আইছি আমি 2 মাস হইলো, তুমি আমারে জ্ঞান দিতে আইসাও? আমারে বেশি জ্ঞান দিতে গেলি তোমারে লাস্টে ভ্যান চালাই খাতে হবে না, বুঝতে পারিস? না ভাই, আমি কিন্তু তোরে হক কথাই করছিলাম। হক কথা করতে আইসাও? ভাগ আনতে ভাগ, ব্যবসা শিখতে আইছে আমারে যত সব। মানুষের ভালো কথার কোনো দাম নেই। এ আসেন ভাই আসেন, আম লাগলে দেখেন। আম কত করে? ভাই আম 90 টাকা কেজি রাখা যাবে। এই আসেন আসেন আসেন, এই পাশে আম কম দামে আছে, ভালো আম মাত্র 50 টাকা কেজি। আসেন ভাই আসেন ভাই আসেন ভাই। আরে এই ভাই, ওই জায়গায় তো আম 50 টাকা করে বেচতেছে, তুমি 90 টাকা চাও কেন? ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। আমার আম ভালো, এই জন্য আমার আমের দাম বেশি। আপনার যদি পোষায় আপনি নেন, না হলে ওইখানে দেখতে পারেন। এই মিয়া, রাখো তোমার আম, আমি ওই জায়গা থেকে নেব। আচ্ছা সমস্যা নেই, নেন আপনি। মাত্র 50। আসেন আসেন আসেন, 50 মাত্র 50। ভাই আসেন এদিকে আসেন। ভাই এই আম ভালো হবে? ভাই একবারে টাটকা আম ভাই, দাম কম নিবানে, আমাদের গাছের আম ভাই। এই দেখেন এখনো বুটা ছিড়িনি। হ্যাঁ ভাই, আমার টাটকা আমই লাগবে। আমার আম্মু অসুস্থ তো, ডাক্তার বলেছে সিজনাল ফল খাওয়াইতে। আম যদি ভালো হয় তাহলে আমাকে দিতে পারেন। ভাই এই আম পুরো মধুর মতো লাগবে না, খাইয়ে আমার নাম করা লাগবে না। কয় কেজি লাগবে নিয়ে যান। ভাই আপনার কথা বিশ্বাস করে নিচ্ছি, আর বুঝতেই তো পারতেছেন যে অসুস্থ মানুষের জন্য নিচ্ছি, তাই ভালো দেখে 2 কেজি আম দেন। আচ্ছা ভাই দিচ্ছি। এই যে এটা দেন, আচ্ছা। আর ওই যে ওইটা দেন, ভালো ভালোটা দেখে দেন ভাই। যতই বাঁচো কোনো লাভ নেই, ভাবে একই ল্যাংড়াও যা খোড়াও তা। এই নেন, এটাও দেন, তাহলে এইগুলোই দিয়ে দেন ভাই। আচ্ছা ভাই, তাহলে এগুলো দিচ্ছি। ভাই ভাই ভাই, ভাবি আপনারে বাড়ি যেতে বলেছে, আপনার ছেলে মেলা অসুস্থ হয়ে পড়েছে। কেন রে, কি হয়েছে? আপনার গোডাউনে আমের কেস ছিল না, ওখান থেকে আম খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, বারবার বমি করতেছে, ওর অবস্থা খুব খারাপ, তাই আপনারে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে বলতেছে। আল্লাহ, ওই আম খাইছে? হ্যাঁ, এইসব কি শুনছি আমি? আম খেয়ে অসুস্থ মানে? ওরে আল্লাহ, হ্যাঁ, ও ফরমালিন মিশানো আম খাইছে, তাহলে এখন কি হবে না? কি এই আমে ফরমালিন মিশানো? এই আম যদি আমার অসুস্থ মাকে খাওয়াতাম তাহলে তার কি অবস্থা হতো? ওরে আল্লাহ, আমি কি করতে যাই, কি করে ফেলালাম। আর আপনি ফরমালিন মিশানো আম বিক্রি করতেছেন ভালো আম বলে? হ্যাঁ, ওই পাশে কি গোলমাল হচ্ছে? বাবু ভাই ওরকম কাঁদতেছে কেন? দেখি তো বিষয়টা। ওরে আল্লাহ, এখন আমি কি করবো? এই, কোনে যাবো কিরে, এখন? বাবু ভাই কাঁদতেছে কেন? ভাইয়ের ছেলে ফরমালিন মিশানো আম খায় মেলা অসুস্থ হয়ে পড়েছে, না বাঁচার মতো অবস্থা। আমি এখন কি করবো? আমি কি করবো? ভাই তোরে আমি আগেই সাবধান করিলাম, আমি ফরমালিন দিদি তোর আমি নিষেধ করিলাম, দেখেছিস সেই ফরমালিন খেয়ে শেষমেশ তোর ছেলেই অসুস্থ হয়ে পড়লো। ওই যে কথাই আছে না, অন্যের জন্য কুয়া খুললি সেই গর্তে নিজেরই পড়তে হয়। বুঝলেন ভাই, আমি এখানে আম কিনতে আসছিলাম আমার অসুস্থ মায়ের জন্য, আর এই ফরমালিন মিশানো আম যদি আমার মাকে খাওয়াতাম তাহলে কি অবস্থা হতো আজকে? শোন ভাই, হালাল ভাবে ব্যবসা করলি 100 ভাগ রিজিকের মধ্যে 90 ভাগই রয়েছে এই ব্যবসার মধ্যে, কিন্তু যদি তুই অন্যায় ভাবে দুর্নীতি করে 2 নাম্বার ব্যবসা করিস, সেই ব্যবসায় লাভের থেকে লসই বেশি হবে। আর এইভাবে ফলে সবাই যদি ফরমালিন মিশাই, তাহলে দিন শেষে আমাদের সবারই বিপদে পড়ে যেতে হবে, কারণ আমাদের সবারই কিনে কেটে খাতি হয়। আর 2 টাকা লাভের আশায় সবাই যদি এরকম খাবারে ফরমালিন মিশাই, তাহলে আমাদের পুরো সমাজটাই তো ফরমালিন যুক্ত হয়ে যাবে। তখন আমরা কি করব, কোথায় যাব? এভাবে প্রতিটি ক্ষেত্রেই আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছি। তাই আমাদের সবাইকে এইরকম 2 নাম্বার কাজ করা থেকে বিরত থাকতে হবে। তা না করে আমরা যদি সবাই খাবারে ফরমালিন মিশাতে থাকি, আমাদের পুরো বাংলাদেশটাই ফরমালিন যুক্ত হয়ে যাবে। তখন আমরা কি করব? এইসব খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে যাব। তাই ভাই তুই এইসব 2 নাম্বার ব্যবসা আজকে থেকেই সাইডে দে। একটা কথা মাথায় রাখবেন ভাই, আপনি যদি কারোর ক্ষতি করেন সেই ক্ষতি আপনার দ্বিগুণ হয়ে ফিরবে, আর আপনি যদি সৎভাবে ব্যবসা করেন স্বয়ং উপরওয়ালা আপনার ব্যবসায় উন্নতি করবে। তাই সৎভাবে ব্যবসা করবেন সব সময়। আমার একটা শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম 2 নম্বরই ব্যবসা করবো না, ফলে কোনোদিন ফরমালিন বিষয় বেচবো না। আরে আল্লাহ, আমি কি করতে যাই, কি করে ফেলালাম। ভাই তো ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আর অপেক্ষা করিস নে, এবার তো সৎভাবে ব্যবসা করিস, যা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা।
অন্যের মুখে বিষ তুলে দিয়ে কেউ চিরকাল সুস্থ থাকে না। আজ ফল বিক্রি করে যা মুনাফা কামাচ্ছ, কাল সেখানেই জন্মাবে রোগ, অভিশাপ আর আফসোস। ফরমালিন মিশানো লাভের হিসাব শেষমেশ নিজেকেই করে দেয় ঋণী। মনে রেখো, 2 নম্বর ব্যবসায় যতই লাভ থাক, আল্লাহর কাছে সেই হিসেব একদিন ঠিকই দিতে হবে। তাই ফলে সকল ধরনের ফরমালিন মিশানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।